হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভিডিওটা গত শুক্রবার সন্ধ্যার হঠাৎ করে সবার ইচ্ছে করে যে বাড়িতে চিকেন ফ্রাই করে খাবে, আর বাইরেও ঝুম বৃষ্টি হচ্ছিল, বাইরে যাওয়ারও কোনো রকম পজিশন ছিল না, সেই জন্য বাসাতেই করে খাবে। আর চিকেন ফ্রাইটা রান্না করা হবে মাটির চুলাতে। রান্নাটা যেহেতু সবাই মিলেই করা হয়, সেখানে একা আমার ক্রেডিট থাকছে না, সবাই অনেক হেল্প করেছে। মুরগিটা প্রথমে আমার বোনকে দিয়ে কাটিয়ে নিয়েছিলাম, আর তারপরেই আমি এগুলো নিয়ে বসে যাই মাঝখানে একটু একটু করে চিড়ে চিড়ে দেওয়ার জন্য, যাতে করে মশলাটা যেন ভেতরে ভালোভাবে ঢুকে যায়। কোনো রকম প্রিপারেশন ছাড়া যেহেতু রান্নাটা করব, সেহেতু বাড়তি কোনো মশলা এখানে ব্যবহার করব না। ঘরে টুকটাক যা আছে তাই দিয়েই তৈরি করব। এর আগেও বাড়িতে এই চিকেন ফ্রাই করেছিলাম, কিন্তু তা ছিল প্রিপারেশন নিয়ে, তাই যা যা প্রয়োজন সবকিছু আগে আনিয়ে নিয়ে তারপর বানিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু কোনো রকম প্রিপারেশন ছাড়াই রান্না করছি, সেহেতু ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করব। জানি না খেতে কেমন হবে। মাংসটা ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ বলতে বেশ অনেকক্ষণ বলতে পারেন। আর তারপরেই চিকেন ফ্রাইয়ের জন্য ময়দার মধ্যে বেশ কিছু মশলা দিয়ে রেডি করে নিলাম। আর ওদিকে আমার বোনকে মাটির চুলাতে আগুন দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি। এইটা একটা ছোটখাটো পিকনিকই বলতে পারেন। রান্নাটার জন্য সবার খুব এক্সাইটেড কাজ করছিল, কিন্তু দুঃখের বিষয় অনেক রাত হওয়াতে ছোটরা ঘুমিয়ে পড়ে। মাংস ম্যারিনেট করে রাখার পর সবাই গল্পে এতটাই মত্ত ছিলাম যে কত রাত হয়েছে বুঝতেই পারিনি। আর তার মধ্যে বাহিরে ছিল ঝুম বৃষ্টি। চুলার পাড়ে এসে কেউ মাটির চুলায় আগুন জ্বালাতে ব্যস্ত, কেউ বা মাংস ময়দা দিয়ে রেডি করতে ব্যস্ত, আবার কেউ বা গল্প করতে ব্যস্ত। কি সুন্দর, তাই না? আপনারা যে যাই বলেন, আমার কিন্তু এই সময়গুলো অনেক ভালো লাগে। আর তারপরেও কিছুদিন যাওয়ার পর তো এই দিনগুলো আর পাবো না। আমাদের গ্রুপ থেকে অনেকেই বাদ পড়ে যাবে। ছোট ভাইয়েরা চলে যাবে প্রবাসে, আর তার মধ্যে বড় ভাইও চলে যাবে প্রবাসে। তখন কেই বা থাকবে? তাদের সাথে তো আর এই সময়গুলো কাটাতে পারবো না। যখন দেশে আসবে তখন তো আমরা অনেকটা সময় পার করে ফেলবো। দেশে থাকলে একটা কথা যে কিছুদিন পর পর চলে আসবে, কিন্তু তারা তো যাবে দেশের বাহিরে। চাইলেও আর এই সময়গুলো একসাথে কাটাইতে পারবো না, তাই যা মজা করার এখনই করে নেই। আমার বক বক করতে করতে এদিকে প্রথমবার যেই মাংসগুলো তেলের মধ্যে দিয়েছিলাম সেগুলো দেখুন হয়ে গিয়েছে, আবার পরের বার এগুলো দিয়ে দিলাম। কড়াই ছোট আর মাংস বেশি হওয়ার কারণে নাড়াচাড়া করতে একটু সমস্যাই হচ্ছিল। তবে যে করেই হোক আমাদের প্রয়োজন পার হয়ে গিয়েছে। রান্না শেষ করার পর ঘড়িতে দেখি সময় ঠিক রাত 12টা বাজে। আর এর মধ্যে আমার ভাগ্নিকে শুধু ঘুম থেকে তুলতে পেরেছিলাম, আর বাকি ছোটরা সবাই ঘুমিয়ে গিয়েছিল। ওকে ঘুম থেকে টেনে তুলে খাওয়াই, কারণ ও খুব বেশি এক্সাইটেড ছিল, সবার থেকে অনেক বেশি। আর এখানে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করি। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।